ইউরোপের পর এবার তীব্র দাবদাহের কবলে যুক্তরাষ্ট্র। বিপাকে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি। ভোগান্তিতে অন্তত ৩০টি অঙ্গরাজ্যের বাসিন্দারা। গেল কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে হিট ডোমে নাজেহাল নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ইলিনয়, মিশিগান, পেনসিলভেনিয়া, মিসৌরি সহ অন্তত ৩০টি অঙ্গরাজ্যের বিভিন্ন শহরের হিট ইমার্জেন্সি জারি করা হয়েছে। এসব শহরের তাপমাত্রা ৪৩ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হতে পারে। Hot, hot, hotter than hell. You know she's gonna leave you well done. তীব্র দাবদাহের কারণে আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনে আয়োজিত বেশ কিছু অনুষ্ঠান পরিবর্তন, সংক্ষিপ্ত বা বাতিল করতে বাধ্য হয়েছে শহর কর্তৃপক্ষ। এরকম পরিস্থিতিতে বিশ্বকাপের পর্যটক এবং নগরবাসীর জন্য শত শত কুলিং সেন্টার চালু করা হয়েছে। ফিলাডেলফিয়া এবং বস্টনের মতো চরম পরিস্থিতি চলা শহরগুলোতে প্যারেড, র্যালি এবং আতশবাজি বাতিল করা হয়েছে। Right now 2 case ice water for people who need it very hot tonight, today and tomorrow, and they can have their water free. ডেট্রয়েট, ফিলাডেলফিয়া, ন্যাশভিল এবং সেন্ট লুইসে প্রবীণ এবং গৃহহীনদের জন্য বিভিন্ন স্থানে বিশেষ কুলিং সেন্টার খোলা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। No, feliz, contento, con un poco de calor, mucho sol en verano, pero contento conociendo una de las maravillas del mundo. এদিকে ভয়াবহ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে ইউরোপেও। আগামী সপ্তাহগুলোতে ইউরোপ জুড়ে রেকর্ড তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা, যা এ অঞ্চলের দাবানলের ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। ইতোমধ্যেই ইউরোপের পশ্চিমাঞ্চলে জার্মানি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এবং হাঙ্গেরিতে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে এসব অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। We see, in Europe in particular, about 2/3 of households can't afford, the AC improvements. About 50% of folks that are renting in the EU can't afford those, AC units and so forth. ফ্রান্সের আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, আগামী সপ্তাহে আবারও তীব্র তাপপ্রবাহ আঘাত হানতে পারে। অসহনীয় তাপমাত্রার কারণে দেশটিতে এরই মধ্যে অতিরিক্ত ১,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও স্পেন সীমান্তের কাছে ফ্রান্সের বন্দরনগরী মার্সেইর অন্তত ১,২০০ হেক্টর এলাকা পুড়ে গেছে ভয়াবহ দাবানলে। প্রবল বাতাস এবং তীব্র কালো ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও দমকল কর্মীরা সেখান থেকে ইতোমধ্যে কয়েক হাজার মানুষকে সরিয়ে নিয়েছে। অন্যদিকে পোল্যান্ডে কর্তৃপক্ষ নাগরিকদের মোবাইলে বার্তা পাঠিয়ে সূর্যের তাপ এড়িয়ে ঘরে থাকতে, অতিরিক্ত শারীরিক পরিশ্রম না করতে এবং পর্যাপ্ত পানি পান করার আহ্বান জানিয়েছে। অসহনীয় তাপ থেকে মানুষকে স্বস্তি দিতে বিভিন্ন শহরে পানির ফোয়ারাও স্থাপন করা হয়েছে। সুলতানা দিনা, এখন বিশ্ব।